গত ৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে ৩৫০টিরও বেশি সরকারি ওয়েবসাইট বন্ধ হয়ে যায়, যার মধ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর ওয়েবসাইটও রয়েছে। সম্প্রতি ১,৪০০টি ফেডারেল ওয়েবসাইটের তালিকা প্রকাশ করে মার্কিন সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা CISA। সেগুলোর মধ্যে ৩৫০টিরও বেশি ওয়েবসাইট কাজ করছে না। AFPর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বন্ধ হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, পরিবহন ও শ্রম বিভাগ সংশ্লিষ্ট ওয়েবসাইট রয়েছে। এমনকি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA ও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটও অফলাইনে পাওয়া গেছে। তবে ঠিক কখন থেকে এই ওয়েবসাইটগুলো বন্ধ রয়েছে তা জানা যায়নি। ট্রাম্প প্রশাসনের নির্দেশে ওয়েবসাইটগুলোর বন্ধ করা হয়েছে কিনা সেই বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সরকারের বিস্তৃতি কমাতে উদ্যোগী হওয়ার পরেই সেগুলো বন্ধের বিষয় সামনে আসে। এর আগে সরকারি পর্যায়ে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি DEI সম্পর্কিত কর্মসূচি নিষিদ্ধ করেন ডোনাল্ড ট্রাম্প। সরকারি খরচ কমানোর লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে সরকারি খরচ কমানোর জন্যই অন্যতম নতুন একটি বিভাগ চালু করা হয়েছে, যার দায়িত্ব পড়েছে টেসলা, এক্স এবং স্পেস এক্সের মতো একাধিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের কাঁধে। এরই অংশ হিসেবে ৩ ফেব্রুয়ারি USAIDকে অপরাধী সংগঠন আখ্যা দিয়ে সেটির বন্ধের ঘোষণা দেন মাস্ক। ১২০টি দেশের ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী এই সংস্থার ওয়েবসাইট বন্ধ করা হয়। কর্মীদের ইমেলের মাধ্যমে অফিসে না যেতে বলা হয়। এর আগে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এক নির্বাহী আদেশে জেন্ডার আইডিওলজির প্রচারে সরকারি অর্থায়নে পরিচালিত সব প্রকল্পের বন্ধের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর একাধিক সরকারি ওয়েবসাইট থেকে LGBTQ সম্পর্কিত তথ্য মুছে ফেলা হয়, এমনকি জনস্বাস্থ্য সংস্থাগুলোর ওয়েবসাইট থেকেও। এই সিদ্ধান্ত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ইনফেকশাস ডিজিজেস সোসাইটি অফ আমেরিকার বিবৃতিতে জানানো হয়েছে, এটি রোগের প্রাদুর্ভাব পর্যবেক্ষণ ও প্রতিরোধে বিপজ্জনক শূন্যতা তৈরি করবে। HIV, এমপক্স ও অন্যান্য যৌনবাহিত সংক্রমণ নিয়ে প্রয়োজনীয় বৈজ্ঞানিক তথ্য সবার জন্য উন্মুক্ত থাকা জরুরি।